জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাফন পড়াইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। জনম ভয়রা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। মুসলমানরা গোসল দেয়, কানের মধ্যে তুলা লাগায়, ভিতরে যেন পানি না ঢুকে। কথা কন ঠিক কিনা? এত মায়া কান দিয়া তুলা ঢুকাই, যেন কান দিয়া পানি না ঢুকে। কত মায়া কইরা মুসলমানরে গোসল দেয়, আবার আতর গোলাপ জল দিয়া তার সুগন্ধি ছিটাইয়া দেয়। আবার দেখবেন পায়খানারে অনেকে ঘৃণা করে, ঘৃণা করে। একজনের পায়খানা দেখলে আরেকজনে ঘৃণা করে, মুখের মধ্যে আর নাকের মধ্যে আঙ্গুল দিয়া দইরা রাখে। কিন্তু মুসলমানরা যখন মারা যায়, মুসলমানরে যখন গোসলখানায় নিয়ে যায়, গোসল করার পরে ওই লাশটারে এমনভাবে দইরা 2-3 জনের শক্ত লাশটারে বসায় পেটের মধ্যে অনেক সময় শুয়াইয়া চাপ দেয়, অনেকে মাথারে তুইল্লা চাপ দেয়। নিচ দিয়া যদি পায়খানা বের হয়, এই টিস্যু দিয়া পায়খানা গুলা পরিষ্কার কইরা দেয়। মুসলমানদের শেষ বিদায়ে কত মায়া করে। হিন্দু মেয়েটা বলে পায়খানা গুলো এই কাপড় দিয়া চাদর দিয়া পরিষ্কার কইরা দেয়, গামছা দিয়া পরিষ্কার কইরা দেয়। কত মায়া, এই মায়ার কথা আমার মনে হইয়া গেছি। আবার বাজার থেকে নতুন কাপড় না সুন্দর কইরা বাইন্ডিং কইরা পরাইয়া দেই গো। আবার মুসলমান তারে চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়। মসজিদ দিকে খাটাই না, এত ভারী লাশটাকে কান্দি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কেন পাগল হবে না? আমার নবী বলে, ও আমার উম্মত, আহারে ও আমার উম্মত, যারা মৃতের লাশটারে কাদের মধ্যে লইয়া 40টা কদম দিবে। আমার নবী বলে, যারা লাশকে কাঁধে লইয়া 40টা কদম দেয়, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বারা, দেখবেন লাশ লোয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। হিন্দু মেয়েটা বলে ভারী কোনোদিন যে কান্দে লয় না, সেও লাশটারে কান্দে নেওয়ার জন্য পাগল হইয়া যায়। জানাজার ময়দানে যায়, যাইয়া সুন্দর করে মানুষ লাইন ধরে দাঁড়ায়। কত শৃঙ্খল, হাতটা বুকের মধ্যে বান্ধা, মাথাটা নোয়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আর মানুষ একটা সামনে দাঁড়াইয়া কি সুন্দর করে মাপ চায়, কি সুন্দর করে মানুষের কাছে ক্ষমা চাই। হাদিস শরীফের মধ্যে আছে, জানাজার ময়দানে যদি লাশটার কাছে দাঁড়াইয়া যদি কেউ বলে মানিক মিয়া আজকে মারা গেছে, আমি জানতে চাই মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল। সবাই বলে ভালো ছিল। মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? কই ভালো ছিল। মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? ভালো ছিল। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি 3 বার এমন ভাবে মানুষের কাছ থেকে জবানবন্দি লয়, আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, দেখলে দেখ সমাজের শত শত মানুষ তারে ভালো কইতাছে, তোরাও সাক্ষী থাক, আমি আল্লাহ তার নামটারে প্রেমিকের খাতায় তুলে দিলাম। কি সুন্দর করে বিদায় দেয়। কবরস্থানে লাশটারে কান্ধে লইয়া যায়, লাশটারে ডিল মেরে কবরে ফালাই দেয়। নাকি 2 জন কবরে নামে, 3 জন কবরে নাই, হাতের মধ্যে কবর লাশটারে হাতের মধ্যে নেয়। এই 3 জন হাতের মধ্যে লাশটারে নিয়ে আস্তে করে কবরে নামায় দেয়, যেন ব্যথা না পাই। কত মায়া, মায়া রে, কত মায়া।
এবার আবার লাশটার উপরে মাটি চাপা দেয় না, উপর দিক দিয়ে বাঁশ দেয়, আবার বাঁশের উপরে মাটি দেয় না, যেন বাঁশের ফাঁক দিয়া মাটি তার লাশের উপরে না পড়ে। এই জন্য একটা চাটাই বিছাইয়া দেয়, ওয়াসমিন তাসিনি চাটাই বিছাইয়া দেয় যেন ভিতরে মাটি না পড়ে। কত মায়া। আবার আস্তে করে কেউ যদি কবরের উপরে মাটি ডিল মাইরা দেয়, কয়ে জুড়ে ফালাইস না, আস্তে আস্তে ফালা। কত মায়া কইরা তার কবর লাশটারে দাফন দে। হিন্দু মেয়েটা বলে, এই চিত্র যখন আমার মার লাশ দেখা মুসলমানদের চিত্রে কথা মনে হয়ে গেছে, আমার আর বোঝার বাকি নাই, একমাত্র শান্তি আর ভালোবাসা মানবতার ধর্মের নাম হলো ইসলাম। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবাই কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া কান দিয়া চির বিদায় তারা দেও রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। বুঝব নবী বলেন কি জানেননি? কিয়ামত তো একদিন হবে, সব চাইতে বড় কিয়ামত যখন রিচি গ্রামে আশেকের সামনে আজরাইল হাজির হইয়া যাবে। দরদ মাখা কণ্ঠে প্রাঞ্জল ভাষায় বলি, আল্লাহুম্মা সাল্লি, হায় হায় মাওলানা মুহাম্মদ আলা আলি। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে শানে হৃদয়টা জাগবে। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম, হবিগঞ্জ সদর রিচি ঈশান কোনা নবী প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান সাহেব বিশিষ্ট মুরব্বী, সহ সভাপতি বিশিষ্ট মুরব্বী জনাব আলফু মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলার সরজাগানু আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তরুণ সমাজের আইডল, আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সিও, শান্তিপুর জামি মসজিদ ঢাকার খতিব এবং আমার অত্যন্ত পরম প্রিয় সহযোদ্ধা, আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লামা শায়েখ সৈয়দ গোলাম কিবরি আজহারি হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক যেন হুজুরে হায়াতে বরকত দান করে, বলুন আমিন।
বক্তব্য রেখেছেন তরুণ তেজস্বী বক্তা আল্লামা কারি দেলোয়ার হোসেন কাদরি সাহেব, এবং বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ আবিদুর রহমান সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। ভক্ত হয়ে আমার সামনে একটি নাতের একটা মানকাবাত পড়েছেন আমার অত্যন্ত আদরের স্নেহাস্পদ শায়ের মাওলানা মিজানুর রহমান সাহেব। মিজানুর রহমান মিজানের উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি, আবিদের উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি। আজকের মাহফিলের আকাবের অতিথিবৃন্দ যারা আছেন সবার উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি, এবং যারা এই মাহফিলে এসেছেন দেখতেছি প্যান্ডেলের জায়গা নিয়ে হাজার হাজার মানুষ, শুকরিয়া তান কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী। বর্তমান সমাজে একদল জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানের গোষ্ঠীর আছে, আমার নবীকে হায়াতুন নবী মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? যিনি নূর নবী, বর্তমান সমাজে এক শ্রেণীর গোষ্ঠী আছে আমার নবীকে নূর নবী মানতে চায় না। যিনি হাজার নাজের নবী, এক শ্রেণীর মানুষ আছে আমার নবীকে হাজার নাজের মানতে চায় না। আলহামদুলিল্লাহ, হবিগঞ্জের রিচির মানুষ আমরা সবাই নবীকে হাজার নাজের মানি, গায়েবের খবর দেনেওয়ালা মানি, নূর নবী মানি, কবরের আপন মানি, সালাতুস সালাম মানি, শাফাত করনেওয়ালা মানি, কবরের সাথী মানি। চিৎকার মেরে মারহাবা, শুকরিয়া দেন পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, এই কি আশ্চর্য ক্যামেরা থাকবে, বাবা ক্যামেরা থাকবে, আব্বু ক্যামেরা থাকবে, ক্যামেরা থাকবে। আপনি আমি একটু মাথা নাড়াচাড়া করবো না ফাঁকে ফাঁকে, বাবা ফাঁকে ফাঁকে মাথা নাড়াবো। এই যে কেমন আছেন? ঠিক আছে তো ইনশাল্লাহ? সুন্দর না? হ্যাঁ সুন্দর। মারহাবা জোরে গান। আরে রিচির ওয়াজ তো আজকে শুনতেছেন 10-15 হাজার মানুষ, আর এই রিচির ওয়াজ কালকে ইউটিউবে ছেড়ে দিলে দেখবে লক্ষ লক্ষ মানুষ। কথা কোন ঠিক না বেটে? এটা তো আমাদের হবিগঞ্জের গৌরব। ঠিক আছে, ঠিক কিনা বলেন? যাক, কথা কইন, কথা কইলে আমি একটু বয়স কম না, মেজাজ গরম। এই পৃথিবী শেষ হয়ে যাবে, আপনি থাকবেন না, আমিও থাকবো না। ঠিক কিনা বলেন না কেন? আজকের মাহফিলে যারা এসেছেন আপনারা আদবের সাথে বসবেন। আমার মনে হয় দীর্ঘদিন পরে আপনাদের রিচিতে আমি আবার একটি বছর পরে এসেছি। এর আগে এসেছিলাম খোলা মাঠে, আজকে খোলা মাঠ এবং বরাট মাঠ মিলে জেলায় জবানটা খুললা কেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমার মনে হয় আমরা সেই জামানায় বাস করতেছি, যেই জামানায় নবীর শান গাইতে অনেকে পছন্দ করে না। মুখে নবীর নাম থাকলেও হৃদয়ে নবী নাই, মুখে আল্লাহর জিকির থাকলেও হৃদয়ে আল্লাহর জজবা নাই। আছে শুধু মুখে মিষ্টি কথা আর অন্তরে মুনাফিকি কথা। বলেন ঠিক কি না? এই মুনাফিকরা সমাজের সবচাইতে ভয়ঙ্কর। এই মুনাফিকরা খুব খারাপ জিনিস, খারাপ মাল, ফসা মালের মতো। একটা গর্ত ভরতে গেলে প্রথম যদি ইট দেয়, ইটের উপরে বালু দিলে যেমন গর্তটা ভরে, ইটটাকে উপরে না নিচে? ইট বিলে উপরে। কি থাকবো বলছে একটা গর্ত ভরতে গেলে প্রথম ইট দেওয়ার পরে বালু দিলে ইটটাকে উপরে না নিচে? এই মুনাফিকরা জাহান্নামের এমন নিচে পড়ে থাকবে। আর কেমনে বুঝাইতাম? এটার উপরে হেয়ার উপরে বহুত জাহান্নামী পড়বো। সবটি জাহান্নামের পোজ গইল্লা যেই জায়গায় পড়বে সেই জায়গার ভিতরে মুনাফিকরা বাস করবে। তো উপরে না নিচে? নিচে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন
ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিচে বাস করবে। রিচি মাহফিল হচ্ছে, অনেক মুনাফিক যদিও মুখে মুখে খুশি আর মনে মনে দোয়া করতেছে বৃষ্টিটা নামে না কি লেগিয়া, কিন্তু ওরা জানে না এখানে যিনি ওয়াজ করতে আসতেছে তুফান হইলেও মাহফিল চলবে। কথা গল্প আমরা পরীক্ষিত যোদ্ধা, বাইজ্ঞা যাওইন না ফিলান। ওহনা হলো না, ওহনা হলো না, বিরোধিতা করতে 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 হন আল্লাহ বাসিলে 15 তারিখে কাতার যামুগা। মারহাবা জোরে গান, কেমন দিছে হন, হিংসা কইরা কেউ উপরে উঠতে পারে না। কথা কন ঠিক কিনা বলেন? সমাজের সবচেয়ে বড় ফসাদ হচ্ছে মুনাফিকদের কারণে। মুনাফিকরা লেভেল খুব সুন্দর, মুখের ভাষা খুব সুন্দর, কিন্তু তাদের অন্তর বহুত খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আলামত হলো 3টি। সুরেখন কয়টি? মুনাফিকের আলামত হলো 3টি। এর মধ্যে 1 নম্বর আলামত হলো কথা বললে সে মিথ্যা বলবে। 2 নম্বর কথা হলো ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বর হলো আমানত রাখলে ইজাতু মিনা খানা, তার কাছে আমানত রাখলে আমানতের খিয়ানত করবে। এমন সাজের মুনাফিক রিসি গ্রামের মধ্যে আছে না না? এই মুনাফিকরা মুখে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই মুনাফিকরা মুখে বলবে আমরা আল্লাহকে মানি। এই মুনাফিকরা মুখে বলবে আমরা নবীকে মানি। এই মুনাফিকরা সমাজের মধ্যে আইসা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুনাফিকদের স্বরূপ উন্মোচন করে দিয়েছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়া কইলো যারা বলিতেছে কিয়ামত পর্যন্ত বলবে আমান্না, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করা অনেক সুন্দর কথা না? এই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, পরকালের উপরে ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যদিও আল্লাহর উপরে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাসের কথা বলে, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার নয়। এই ঘোষণা কি মোল্লা আর নাকি আল্লাহ? এই মুনাফিকরা এই সমস্ত কথা বলে কি করে জানেন? কয় ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহর সঙ্গে বিভিন্ন সময় কৌশল করে। ওয়াল্লাযিনা আমানু, এবং ঈমানদারকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াখদাউনা, এরা যদিও ডান বাম করার চেষ্টা করে, ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, ওরা মনে মনে ভাবতেছে আল্লাহর উপরে ঈমানের কথা বইলা গোপনে গোপনে আল্লাহর বিরোধিতা করবে। ঈমানদারের সামনে মধুর মধুর কথা বইলা মনে করছে গোপনে গোপনে ঈমানদারের বিরোধিতা করবে। না না, আল্লাহ কয় এই সমস্ত চালাকির দ্বারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হইতেছে। কিন্তু নিজেরা যে ক্ষতিগ্রস্ত হইতেছে ওয়া মা ইয়াশউরুন, এটা তারা অনুভব করতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই মুনাফিকদের আরো চরিত্র হলো, দেখবেন ওরা শুধু মুখে বলবে না। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ওয়া ক্বালু আমান্না, ওরা যখন ঈমানদারের সঙ্গে যায় মিলিত হয় তারা বলে আমরা ঈমান আনছি।
ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে মিলিত হয়, মুনাফিকে বন্ধুত্ব যারা করে, শয়তানে যারা বন্ধুত্ব করে, এই শয়তান যখন শয়তানের সঙ্গে মিলে যায়, তারা বলে ক্বালু ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তো তোমার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মুনাফিকদের স্বরূপ উন্মোচন করে দিচ্ছেন। এরা বলবে ইমানদারদের সঙ্গে মিলিত হলে ওরা বলবে আমরা তোমাদের সঙ্গে আছি, আবার জাতভাইদের সঙ্গে মিলিত হলে বলবে আমরা তোমাদের সাথে আছি, আর যায়া বলবে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সঙ্গে উপহাস করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা বেয়াদবি করতেছে, আমি আল্লাহ তাদের সীমা লঙ্ঘনের পরিধিটাকে বাড়ায় দিছি, এরা যা করতে পারে করতে থাকো, কিন্তু হেদায়েতের মালিক তো আমি আল্লাহর কাছে, হায়াতের মালিকের চাবিকাঠিও তো আমি আল্লাহর কাছে। যা করার কইরাল, যা গুরার কইরাল, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ঘুরে ফিরে চলার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়েছেন। জবান খুলে বলুন, যতই ঘোরাফেরা করুক না কেন তার জীবনের শেষ আছে না? না আছে, শেষ আছে। যতই কাহিনী করো শেষ। ও তোর একটা গাই ফাঁকে দা, হ্যাঁ অসুবিধা মানে কি আবার? ও তোর পিছে পিছে আবি তুই ও কোস কিনলে কি আবার কইতাম না ইনশাল্লাহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলছিলাম যতই বাহাদুরি করো, মুনাফিকি করো, বেঈমানি করো, রাহাজানি করো, সন্ত্রাসী করো, বোমাবাজি করো, কুফুরি করো, শিরকি করো, যা কিছু করো না কেন, আপনার আমার জীবনের সমাপ্তি আছে না নাই? শুধুমাত্র আপনার আমার জীবনের সমাপ্তি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীটারই সমাপ্তি হয়ে যাবে। আকাশটা খারাপ দেখি কিন্তু আমি ওয়াজে ঢুকে গেছিলাম গা, কয়েছি কিন্তু বৃষ্টি আমার হইতেছে। আর আসেছেন গরম নিয়ে খাওয়াই তো, আমাকে খাওয়াইলে গেলে আমার স্টেজে আনতে না, থাকতা ভালো লাগলে স্টেজে লইয়া যা।
ঠিক নিরে ফেলাবার কইস্তানি কথা না বানাই কইছি আসমান মাল চাইছিলাম নি মিস কল দিছি নি যা অসুবিধা নাই আমরা খুশি হ্যাঁ আমরা খুশি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন গেলে এবার যুবক ভাইরা আমার মিস কল দিয়ে পরীক্ষা করে আমার যুবক ভাইরা শুধুমাত্র আমার জীবনের সমাপ্তি হবে না এই সুন্দর পৃথিবীটা আল্লাহ সাজাইছে এই পৃথিবীটাই লন্ডভন্ড হয়ে যাবে এইদিকে খেয়াল করে আমি কিন্তু ওয়াজটা ধরেছি ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে হ্যাঁ কিটিয়া ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে এই মায়ার পৃথিবী থেকে আমার বাবা নিজের চোখের সামনে বিদায় হয়ে গেল আপনার দাদা বিদায় হয়ে গেল আমিও বিদায় হয়ে যাইব আমার যুবক ভাইরা গোটা পৃথিবীটাই লন্ডভন্ড হয়ে যাবে এই দিকে খেয়াল করে আমি আয়াতটা পড়েছি যেহেতু চলে যেতে হবে মুনাফিকি করা যাবে না চলে যেতে হবে নামাজ ছাড়া যাবে না চলে যেতে হবে মাকে কষ্ট দেওয়া যাবে না চলে যেতে হবে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে চলাফেরা করার জন্য একটা বাড়ি বানাইছেন বাড়িটা যখন হয়ে যায় ওই আর বাড়ি লাগতো না জমিন কিনলেন কত কিছু কিনলেন এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কত বাড়ি ঘর কিনলেন কিন্তু যেই জীবনে আপনি চিরদিন থাকবেন ওই জীবনের জন্য আপনি কি পুঁজি করেছেন এই মুনাফিকি কইরা গেলে মুনাফিকের হিসাব হবে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা গেলে নাফরমানির হিসাব হবে এই জন্য আল্লাহ একটা লাগায়া দিয়া কয় কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে এত মায়া কইরা আল্লাহ দুনিয়া বানাইছে সব লন্ডভন্ড হয়ে যাবে গভীর মনোযোগ যুবক ভাইয়ের আমার সব শেষ হয়ে যাবে কিসের বাহাদুরি দুই দিনের দুনিয়া এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহ সব শেষ করে দিমু আমি আল্লাহ ছিলাম আমি আল্লাহ আছি আমি আল্লাহই থাকবো জুড়ে কোন ঠিক কিনা وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ আল্লাহ বলে আমি আল্লাহ আসমানটারে এত সুন্দর তারকা দিয়ে সাজাইছি একমাত্র আমার মায়ার বান্দার জন্য বান্দারে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরো না আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না এই জন্য আমি বলেছি মুনাফিক সমাজে বড় ভয়ঙ্কর জিনিস এদের কাছ থেকে বেঁচে থাকতে হবে মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় মাছ বাজার গেলে মাছ পাওয়া যায় আল্লাহওয়ালাদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা ওইগুলা হলো দুনিয়ার বাজার আল্লাহর ওলির দরবার হলো প্রেমের দরবার কথা বলেন ঠিক কিনা চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি ওই প্রিয়জন যারা আল্লাহর ওলিরা তাদের কাছে গেলে আখিরাতের সবক পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা সব শেষ হয়ে যাবে আমি তাহিরি চিল্লাইলে এত সুন্দরভাবে আর কণ্ঠ দিতে পারবো না এমন একটা সময় আসবে আমি টাকা খরচ করলে এত মানুষ আনতে পারবো না এই জন্য যুবক ভাইরা আমার আমি তাহিরির কণ্ঠ একদিন থাকবে না হাজার হাজার মানুষ লাইন ধরে একদিন আসবে না গত কিছুদিন আগে গেলাম একটা মাহফিলে যাইয়া দেখি একটা মুরব্বী লাঠি নিয়ে বসে আছে জিগাইলাম আব্বা রে লাঠিটা হাতে কেন মুরব্বীকে হুজুর আমি সোজা হইয়া দাঁড়াইতাম পারি না এই জন্য আমার হাতের মধ্যে লাঠি এরপর জিগাইলাম কেন রাখলেন আমি আগের মতো লম্বা হইয়া সোজা হইতে পারি না আমার কোমরে ব্যথা করে এই জন্য লাঠি কিন্তু এমন একটা সময় গেছে লাঠি লুটি উদ্দামনে ফালাইয়া দিয়া দুর্বইরা রাস্তায় চলছে আজকে এই মানুষটার শক্তি গেল কই আজকে এই মানুষটার চোখের পাওয়ার গেল কই এই জন্য আমার যুবক ভাইরা যে এই কোনো মুহূর্তে আমার উত্থান পতন হয়ে যেতে পারে যুবক আজকে তুমি যুবক এখন কিন্তু সুন্দর করে রুকু দিতে পারো
আমরা যে রুকু দিই কোমরে ব্যথা করে, আগের মতন এমন ভাবে সমান হইয়া কাইতে পারি না। কোমরের মধ্যে ব্যথা করে, পিঠের মধ্যে ব্যথা করে, ধাক্কা দিয়ে বসতে হয়, পিছনে বালিশ দিয়ে বসতে হয়। ডাক্তার বলছে বৈশা থাকতে থাকতে কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, এতটুকু পর্যন্ত ফাঁক হয়ে গেছে, বলছে চেয়ারে বৈশা নামাজ পড়ার জন্য। এই যে পরিবর্তন, আগে তো লাফায় লাফায় কথা বলছি, এই যে পরিবর্তন, চাইলেই কিন্তু আপনি আল্লাহকে ডাকতে পারবেন না, চাইলেই মসজিদে যাইয়া দৌড়াইয়া নামাজ পড়তে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু ধ্বংস হইয়া যাবে, সব কিছু ধ্বংস হইয়া যাবে। সব চাইতে বড় কথা হলো আমাদের জীবনটাই তো একদিন শেষ হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রিচির বাবারা, ওই হবিগঞ্জের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে বলছেন সব শেষ হয়ে যাবে, এই যে একটা অ্যালার্ট করে দিয়েছেন, যেহেতু শেষ হয়ে যাবে, এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমরা আল্লাহ চিনার দরকার আছে না নাই? 24 ঘন্টা সাজদা মাইরা পড়ে থাকেন মিয়া, 24 ঘন্টা সাজদা মাইরা পড়ে থাকেন বাবা। আল্লাহ আমরারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আল্লাহ আমরারে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলার জন্য সুযোগ দিয়েছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়েছে, আমাদেরকে এমন একজন নবী দিয়েছে যেই নবী হলো সব নবীদের নবী। এত নিয়ামত পাইয়া যদি আমরা শুকরিয়া আদায় না করি, তাইলে আমাদের মতন নিমক খানা আমার কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করতে হবে, খুব মনোযোগ দিবেন। ওই দিন গেলাম আমির ভান্ডার দরবারে, একটা হিন্দু আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কিনা? দেখছেন না আপনারা? আমার সবগুলো গোপন আছে নাকি? সব ওপেন, সব ওপেন। কথা কোন ঠিক না বেঠিক? সব ওপেন। আর গতকাল আরেকটা বিচিত্র চিত্র দেখলাম, একটা ছেলে 14 মাসে হাফেজ হয়েছে। আমি তার পকেট থেকে 2000 টাকা খুললা দিলাম। পরে বলতেছে হুজুর আমার আম্মা ইন্তেকালের আগে বলছিল আমি যেন হাফেজ হয়। এই ছেলেটার মা মারা গেছে, অথচ ছেলেটা তার মা মারা যাওয়ার পরে এই ছেলেটা 14 মাসে হাফেজ হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? যে চিনে সে কিনে। তবে সবচেয়ে বড় হলো দোয়া লাগে বাজান, মানুষের দোয়া লাগে। এরপর একটা হিন্দু মেয়ে কালিমা পড়ে মুসলমান হলো, অনেক সুন্দরী। জিজ্ঞাসা করা হলো বোন কেন তুমি হিন্দু দিকে মুসলমান হয়েছ? মেয়েটা ডাক দিয়া বলে ও এই জন্য আমার যুবক ভাইয়েরা, বিষয় তো আগে দিতে হয়, আমি তো একটা সাইডে গেছিলাম বেটা শানে আউলিয়া না, ইতালি ওয়াজ নষ্ট। আমার যুবক ভাইয়েরা করতারম পাগলামি আউলিয়া শান দিল, কিন্তু এগুলার তো কুট করিয়া পাবলিক রে মানুষে মিসগাইড করা এই ইউটিউব বলে পারি কইতাম পারি। আবেগ আবেগে আপনারা নাচবেন, তা আমার বাস শানগুলো তো অনেকে তো এগুলো বুঝে না। বলি আল্লাহ শান যে বলি, অনেকে তো এগুলো বুঝে না। এগুলোর কাইটটা কইটে নিয়ে সাইরা দিয়ে দেয়ালার পড়তে পরে বাসটা আমি খাওয়ান লাগে। এই জন্য আমি এখন সিস্টেম পাল্টাই বলি, আজকে স্টেটে দিছি মিজান, ওই যে কোনো ওয়াজের দাওয়াত করবেন কোরআনের আয়াত উল্লেখ করে পৃষ্ঠা সহকারে সূরা সহকারে উল্লেখ করে দিবেন। আমি এইভাবে আইসা কোরআন হাতে নিয়ে তাফসির করবো। ওই যারা বলে যে তাহিরিরা কিছু পারে না, এদেরকে বুঝাইতে চাই আমরা তাহিরিরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। ঠিক আছে, জামু লাস্টে জিকির হইব ইনশাআল্লাহ। বৃষ্টি আয় না কি লাগিয়া ডাইলেন আর ইসলাম গেলে বলে লইয়া অসুবিধা হইতেছে নাকি কারো? সারা রাত দিব না কোন কয়ালে তাহলে দুঃখ করা কয়ালে ভাইদা কয়া মুরব্বীর একটা দুঃখ কইতাম নি। লোকরা না কুকুরা, লোকরা বাজারে এসে দাঁড়িয়েছি, এমন ফেটে কি লাগছে। পরে হেরার পেলাম যে কইরে আকাশের যে লক্ষণ, যদি বৃষ্টি হয় পরে হেরার মার্কেটটা নষ্ট হয়ে যাবো না। এটা কাজ করে যায় দোকান থেকে পানির বোতল লো আর কেক লো। পরে কেক লইছে, তোরা খেয়াল করছিস নি গাড়ি যে বয়ে বয়ে খাইতে খাইতে আইসলাম। হ্যাঁ এ চোখ লাগাই দিছ রে, এলে তো ফেটটা বেদনা হতেছে রে। পরে গাড়িতে বইয়া কেক খাইছে, কেক খাইয়া আইসা পানি খাইয়া তারপরে স্টেজের মধ্যে আইসা উঠছি।
এইভাবে কমিটিতে চিন্তা করি, মাহফিলে চিন্তা করি, নিজের জীবনে চিন্তা করি না, দিনের খেদমত আর সুন্নতের সৌন্দর্য চেষ্টা করি। কথা বলেন ঠিক না? মাঝে মাঝে সুবহানাল্লাহ একটু করে ঘুমাই যাস গা, আর আমি তো কন্টিনিউ মেশিনটা চালান লাগে, আবার একটু ভুল করলে তো আবার ইউটিউব নিয়ে কাটটা ছেড়ে দিব। একটা কথাও ডাইনে বামে কোন যাইতো না, একটার পর একটা যে কথা যাইতাছে মেমোরির থেকে, এটা কি আপনি সাধারণ মনে করতেছেন নাকি? তা ব্যাপারটা অনেক জটিল, কিন্তু হায়াতের মালিক কে একটু মাথায় রাখবেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই জন্য আমার মুরব্বী বাবারা, আমি বলছিলাম আগের মতন গায়ের মধ্যে শক্তি পায় না। জবানটা খুলে বলেন, শক্তিটা কেড়ে নিয়েছেন কে? এই চামড়াগুলা ডিল বানায়া দিছে কে? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ হয়েছে? আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব শেষ হইয়া যাবে। ও যুবক ভাই, হিন্দু মেয়েটার কথা প্রায় মাহফিলে বলি শুধু বুঝার জন্য। মেয়েটা বলে আমি মুসলমান হয়েছে একটা কারণ আছে। আমার আব্বা যখন মারা গেছে, আমি বাবার পাশে দাঁড়ায় রইলাম, দেখলাম চিতাশালায় যায় আমার আব্বারে পোড়াইতেছে, নিচে দিয়া লাকড়ি দিছে, উপরে আমার বাবারে শোয়াইছে, আবার উপরে দিক দিয়ে লাকড়ি দিয়া নিচ দিয়ে আগুন ধরায় দিছে, আমার বাবার লাশটা পুড়তেছে। হঠাৎ করে আমার বাবার পা গুলা ঠেঙ্গা মেরা দাঁড়ায় গেছে, লাঠি দিয়ে আমার বাবার লাশের উপরে বাড়ি দিছে, বাড়ি দিয়ে আমার বাবার লাশের পাটারে সোজা করছে। কিছুদিন পরে আমার আম্মা, একটু সাউন্ড তুলে দেন একটু, এবার কিছুদিন পরে আমার আম্মা মারা গেছে। আমার আম্মা বড় পর্দাশীলা ছিল, আমার আম্মা এত পর্দাশীলা ছিল, যদিও হিন্দু কিন্তু নিজের পর্দা নিজের শরীরটারে তিনি ওপেন করতেন না। কিন্তু ঘটনাক্রমে একদিন আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আম্মার কাপড় দিয়া বাইন্ডিং কইরা যখন নিয়ে গেছে চিতাশালায় পুরার জন্য, আমার আম্মার শরীরটা কেউ দেখে নাই, নিজ দিয়ে আগুন লাগাই দিছে। আগুনটা গায়ের মধ্যে লাগতে দেরি রে বাবা, হঠাৎ কইরা আম্মার শরীরটা ওপেন হয়ে গেছে। যেই মার বডি কেউ দেখে নাই, শেষ বিদায়ের সময় মার বডিটা ওপেন হওয়ার পর আমি বড় লজ্জায় পড়ে গেছি। কিছুক্ষণ পরে দেখলাম আমার আম্মার পাটা এমন ভাবে ঠেঙ্গা মেরা উঠে গেছে, লাঠি দিয়ে আমার মার শরীরের মধ্যে আঘাত করছে। কিন্তু জীবনে আমার মার গায়ের মধ্যে কেউ লাঠি দিয়ে আঘাত করে নাই, জীবনে আমার আম্মার বডি কেউ দেখে নাই। আজকে শেষ বিদায়ের সময় এ কেমন লজ্জাস্করের মতো মনে হলো। কিন্তু আমি যখন দেখলাম আমার বাবার এই শেষ বিদায়ের অবস্থা, মার এই অবস্থা, হঠাৎ কইরা মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখের মধ্যে ভেসে উঠেছে। মুসলমান যখন মারা যায়, ওই চতুর্দিক দিয়া কাপড় টানায়, কসকু সাবান দিয়া এমন গরম পানি দেই না যে গরম লাগে, এমন ঠান্ডা পানি দেই না যে ঠান্ডা লাগে, কিন্তু কসকু সাবান দিয়া তারে গোসল করায়, চতুর্দিক দিয়ে কাপড় টানাই, আবার শরীর থেকে চাদর দিয়া বডি থেকে কাপড়টা খুললা তারে এমন ভাবে গোসল করায়, আঙ্গুলগুলা খিলাল করে দেয়, দাঁতগুলা খিলাল করে দেয়, পায়ের আঙ্গুলগুলা খিলাল করে দেয়। বন্ধুরে আমার, ও আমার চিরে বাবারা, এই আমার হবিগঞ্জের বাবাজিরা গো, ও আমার শাস্তাগঞ্জের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, ইন দি মিন টাইমে ডাক দিয়া বলে আমি মুসলমানদের চিত্র মনে হয়ে গেল। মুসলমানরা গোসল দেয়, কানের মধ্যে তুলা লাগায়, ভিতরে যেন পানি না ঢুকে। কথা কন ঠিক কিনা? এত মায়া কান দিয়া তুলা ঢুকাই, যেন কান দিয়া পানি না ঢুকে। কত মায়া কইরা মুসলমান রে গোসল দেয়,
আবার আতর গোলাপ জল দিয়া তার সুগন্ধি ছিটাইয়া দেয়। আবার দেখবেন পায়খানারে অনেকে ঘৃণা করে একজনের পায়খানা দেখলে আরেকজনে ঘৃণা করে, মুখের মধ্যে আর নাকের মধ্যে আঙ্গুল দিয়া দইরা রাখে। কিন্তু মুসলমানরা যখন মারা যায়, মুসলমানরে যখন গোসলখানায় নিয়ে যায়, গোসল করার পরে ওই লাশটারে এমন ভাবে দইরা 2-3 জনের শক্ত লাশটারে বসায়া পেটের মধ্যে অনেক সময় শুয়াইয়া চাপ দেয়, অনেকে মাথারে তুইল্লা চাপ দেয়। নিচ দিয়া যদি পায়খানা বের হয়, এই টিস্যু দিয়া পায়খানা গুলা পরিষ্কার কইরা দেয়। মুসলমানদের শেষ বিদায়ে কত মায়া করে। হিন্দু মেয়েটা বলে পায়খানাগুলো এই কাপড় দিয়া চাদর দিয়া পরিষ্কার কইরা দেয়, গামছা দিয়া পরিষ্কার কইরা দেয়, কত মায়া। এই মায়ার কথা আমার মনে হইয়া গেছি। আবার বাজার থেকে নতুন কাপড় আইনা সুন্দর কইরা বাইন্ডিং কইরা পরাইয়া দেই গো। আবার মুসলমান তারে চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়। মসজিদ দিকে খাটাই না, এত ভারী লাশটাকে কান্দি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কেন পাগল হবে না? আমার নবী বলে, ও আমার উম্মত, আহারে ও আমার উম্মত, যারা মৃতের লাশটারে কাদের মধ্যে লইয়া 40টা কদম দিবে। আমার নবী বলে, যারা লাশকে কাঁধে লইয়া 40টা কদম দেয়, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বারা, দেখবেন লাশ লোয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। হিন্দু মেয়েটা বলে ভারী কোনোদিন যে কান্দে লয় না, সেও লাশটারে কান্দে নেওয়ার জন্য পাগল হইয়া যায়। জানাজার ময়দানে যায়, যাইয়া সুন্দর করে মানুষ লাইন ধরে দাঁড়ায়, কত শৃঙ্খল, হাতটা বুকের মধ্যে বাইন্দা, মাথাটা নোয়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আর মানুষ একটা সামনে দাঁড়াইয়া কি সুন্দর করে মাপ চায়, কি সুন্দর করে মানুষের কাছে ক্ষমা চাই। হাদিস শরীফের মধ্যে আছে, জানাজার ময়দানে যদি লাশটার কাছে দাঁড়াইয়া যদি কেউ বলে মানিক মিয়া আজকে মারা গেছে, আমি জানতে চাই মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল। সবাই বলে ভালো ছিল। মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? কই ভালো ছিল। মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? ভালো ছিল। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি 3 বার এমন ভাবে মানুষের কাছ থেকে জবানবন্দি লয়, আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখ সমাজের শত শত মানুষ তারে ভালো কইতাছে, তোরাও সাক্ষী থাক, আমি আল্লাহ তার নামটারে প্রেমিকের খাতায় তুলে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহু আকবার বলেন। আর যেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমি কিন্তু ওয়াজ করতেছি, মাঝে মাঝে কিন্তু আকীদা ঢুকাইতেছি। এইগুলো আমাদের দেশে নাই। গেলে কার আগে কেডা জানা পড়বা, কই সময় গেছে তো বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বয়াতে হে এই মুনাফিকের গোষ্ঠী। আর এই মানুষটারে সুন্দর করে ভালোবাসা কবরে নিয়ে বিদায় করে চোখের পানি ফেলাই বিদায় করব, সবাই মিল্লা এক খাস করে তার জন্য দোয়া করব। এই মানুষগুলোকে কবরের পারে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কি না বলেন? খোদার কসম করে বলি, তুমি যদি অস্থির হয়ে যাও, তুমি কাগজে কলমে লিখে রাখো, তুমি মারা যাওয়ার পরে মানুষ খুঁজে পাবে না। দেখবেন যত ব্যস্ততা তার জানাজার মাঠের মধ্যে, যত ব্যস্ততা তার মসজিদের ভিতরে, যত ব্যস্ততা তার ঈদগার ময়দানে, সময় হইছে না, হয়ে গেছে কত কষ্ট পাইছে মনে আমার কথা কইতাম না। মুনাফিকরে সাইজ করে না, মুনাফিক ঘাটে ঘাটে মুনাফিক। মুনাফিকদের সবচেয়ে বড় সেন্টার হলো বাজার। দূর এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা আলোচনা আজকে হবে না, তবে যা কথা বলবো শুরুতেই ওয়াজ শুরু করছি, কারণ আকাশের মন ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে।
এই জন্য আমি আধা ঘন্টা কথা না বইলা শুরুতে ওয়াজ শুরু করে দিয়েছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারতেছেন। কি বুঝেন না? বুঝেন নাই? আমি সময় ফাঁকি দিতেছি, এক ধাক্কায় ওয়াজ করতেছি বুঝার জন্য। তোরা কমিটিতে কি মাহফিল সাজাচ্ছিস কি হারে দেখবার লাগে? এই কোনাটা ঠিক করো না, এটা একটু আমার স্পিকারের কাছে না, তোমরা ওয়াজ শুনতেছ। এই ফুলগুলো একটু সরাই দাও, ফুলগুলো একটু ইয়া করে দাও। এই ফুলটা একটু সরাই দাও, এই ফুলটা একটু সরাই দাও, এরা দেখে না। যাও খোলো, এই ফুলটা খোলো, সুন্দর করে খুললো। এখানে কিন্তু মালিকের লোক আছে, তোমরা এখানে কথা বল না। না এখানে অনেক মানুষ দেখে না, এটা খুলেন। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সাউন্ডটা তুলে দেন না, আর একটু মনিটরটা তুলে দেন না। তুমি মনিটর থেকে সরো। ওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার তো কৌশল আছে, তো কৌশল নেই। আমার যুবক ভাইরা, এবার হিন্দু মেয়ে বলে কি মনে আসেনি কথাটা? কি সুন্দর করে বিদায় দেয়, কবরস্থানে লাশটারে কান্ধে লইয়া যায়, লাশটারে ডিল মেরে কবরে ফালাই দেয়। নাকি 2 জন কবরে নামে, 3 জন কবরে নাইমা হাতের মধ্যে লাশটারে হাতের মধ্যে নেয়। এই 3 জন হাতের মধ্যে লাশটারে নিয়ে আস্তে করে কবরে নামায় দেয় যেন ব্যথা না পাই। কত মায়া রে, কত মায়া। এবার আবার লাশটার উপরে মাটি চাপা দেয় না, উপর দিক দিয়ে বাঁশ দেয়, আবার বাঁশের উপরে মাটি দেয় না, যেন বাঁশের ফাঁক দিয়া মাটি তার লাশের উপরে না পড়ে। এই জন্য একটা চাটাই বিছাইয়া দেয়, ওয়াসমিন তাসিনি চাটাই বিছাইয়া দেয় যেন ভিতরে মাটি না পড়ে। কত মায়া। আবার আস্তে করে কেউ যদি কবরের উপরে মাটি ডিল মাইরা দেয়, কয়ে জুড়ে ভালাইস না, আস্তে আস্তে ভালা। কত মায়া কইরা তার কবর লাশটারে দাফন দে। হিন্দু মেয়েটা বলে এই চিত্র যখন আমার মার লাশ দেখা মুসলমানদের চিত্রের কথা মনে হয়ে গেছে, আমার আর বোঝার বাকি নাই। একমাত্র শান্তি আর ভালোবাসা মানবতার ধর্মের নাম হলো ইসলাম। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবায় কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া কান দিয়া চির বিদায় তারা দেও রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। বুঝব নবী বলেন কি জানেননি? কিয়ামত তো একদিন হবে, সব চাইতে বড় কিয়ামত যখন রিচি গ্রামে আশেকের সামনে আজরাইল হাজির হইয়া যাবে। যখন মানুষের সামনে আজরাইল আসবে গো, সেই দিন তার কিয়ামত হয়ে যাবে। আমার নবী বলে মরণটা যারা ভালো হবে, কবর তারা ভালো হবে, হাসর তারা ভালো হবে, মিজান তারা ভালো হবে, ফুলসিরাত তারা ভালো হবে। আর দুনিয়ার ভিতরে যারা মুনাফিকি করবি, গাদ্দারি করবি, আমার নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? এই কবরে গেলে উপায় থাকবে না গো।
এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেছেন কিয়ামত একদিন হয়ে যাবে। এই কিয়ামতের পরে অনেক আলামত বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন, জবান খুলে কোন তিনি কে? ওই আল্লাহ এত সুন্দর মায়ার বান্দা বানাইছে, গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। এই জন্য দেখবেন নবী বলেছেন গায়ের মধ্যে আঘাত করো, চেহারার মধ্যে আঘাত করো না। এই চেহারাটা হলো আমার আল্লাহর রহস্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো ওয়াজ বুঝা ফেলাইতেছেন, এই জায়গায় আঘাত করা নিষেধ, কথা কোন ঠিক কিনা? খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার চেহারাটারে নিজ হাত দিয়ে বানাইলাম। এই জায়গার মধ্যে আমি একটা জবান দিছি, যেই জবান দিয়ে সে আমি আল্লাহর জিকির করবে। এই জায়গার মধ্যে আমি একটা কান দিছি, যেই কান দিয়ে সে আমার ডাক শুনবে। এই জায়গার মধ্যে আমি চোখ দিছি, যেই চোখ দিয়ে সে দুনিয়া দেখে আমাকে গবেষণা করবে। বন্ধুরে, সাউন্ডটা তুলে দেন একটু। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, এই জায়গার মধ্যে একটা কপাল আছে গো। এই কপালটারে যখন মাটির মধ্যে লাগাইয়া যখন সেজদাটা মাইরা দিবে, আল্লাহ বলে আমি যেহেতু বান্দারে বড় মায়া কইরা বানাইছি, পাহাড় পরিমাণ গুনাহ যদি বান্দা শয়তানের পাল্লাই কইরা ফেলায়, আর যদি বুঝা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা মেরে দেয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য চলে যেতে হবে। কেউ দুনিয়ায় থাকতে পারবে না, সাধের পৃথিবীটা শেষ হয়ে যাবে। আপনি কি মনে করেন? আমি যখন আম্মারে নিয়ে উমরায় গেছি, মদিনা থেকে বদরের প্রান্তরে গেছি, যাইয়া দেখলাম ডানে বহুত পাহাড়, বামেও বহুত পাহাড়। মনে মনে ভাবতেছি এত পাহাড় আল্লাহ কে লেগে বানাইছে? এই পাহাড়গুলোর উপরে বাড়ি বানানো যায় না, এই পাহাড়গুলোর উপরে মানুষ বসবাস করে না, এই পাহাড়গুলোতে জমিনও লাগানো যায় না। এই পাহাড়গুলো কেন বানাইছে? যখন কোরআনটা গবেষণা করলাম, কোরআন যখন গবেষণা করলাম, উত্তর পেয়ে গেলাম। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই পৃথিবীতে পাহাড় বানাইয়া জমিনটা যেন নড়াচড়া করতে না পারে, আমি আল্লাহ পেরেক মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। ঠিক না? কিন্তু কুল্লু মান আলাইহা ফান যদি বুঝতে চান, এর ভিতরে এক নম্বর হলো এই পাহাড়গুলো একদিন তুলার মতন আকাশে উড়ে যাবে। যখন উড়ে যাবে তখন কি জমিন ঠান্ডা থাকবে না অশান্ত হয়ে যাবে? অশান্ত হয়ে যাবে। এই জমিনটারে পেরেক মারছে কেডা? কি দিয়ে মারছে? কথা কোনা কি দিয়ে মারছে? ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই পৃথিবীটারে পাহাড় দিয়া পেরেক মারছি, কিন্তু এমন একটা সময় আসবে পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতন উড়ে যাবে। যখন তুলার মতো উড়ে যাবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন মানুষের অবস্থা কেমন হবে। আপনারাই বলুন, এখন যদি স্টেজটা নাচানাচি করে আমি কি দাঁড়ায় থাকতে পারবো নাকি আমি কাঁপাকাঁপি শুরু করব? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই বলে দিয়েছেন, যখন আমি পেরেক মেরে দিয়েছি জমিনটা নড়াচড়া করে না, যখন আমি কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীটা ধ্বংস করব, সিস্টেম মোতাবেক সব কিছু আমি ধ্বংস করে দিব। আল্লাহু আকবার কই না কেন?
কি মনে করতেছেন পৃথিবীটা শেষ হয়ে যাবে? এরপরে আল্লাহ বলছেন যখন জমিনটা থেকে এই পাহাড়গুলো উড়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই পৃথিবীর মধ্যে যত মানুষগুলা থাকবে, মানুষগুলো ফরিং চিনি, ফরিং চিনেন? ওই যে দুইটা পাখা থাকে যে আকাশে যে উড়ে, ফরিং। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, যখন পাহাড়গুলো উপরে তুলার মতো উড়ে যাবে, শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে, তখন মানুষগুলা ফরিং এর মতন, কীটপতঙ্গের মতন উড়তে থাকবে। কেউ হবিগঞ্জ থেকে শাস্তাগঞ্জ, কেউ শাস্তাগঞ্জ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে লন্ডন, লন্ডন থেকে আমেরিকা, একজন আরেকজনকে এমন ভাবে ছত্রভঙ্গ হয়ে যাবে যেমন করে পঙ্গপালার মৌমাছির দল এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আপনার মায়ের কাছ থেকে আপনি ছিটকায়া যাবেন, বোনের কাছ থেকে বায়ে ছিটকায়া যাইব, এলাকার মানুষ থেকে এলাকার মানুষ ছিটকায়া যাইব। সেই দিন জমিনটা লন্ড বন্ডের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউ ফাতারাত, ওই আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এখন বলবেন আকাশটা ছিদ্র হবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, এই আকাশের মধ্যে অনেক তারকারাজি ছিল, সব খুলে খুলে জমিনে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, ওই জমিনের মধ্যে যত পানি আছে ওই পানিগুলো উতলাইতে শুরু করবে, ওই পানিগুলোর মধ্যে ঢেউ তরঙ্গ সৃষ্টি হয়ে যাবে, সুনামি সৃষ্টি হয়ে যাবে। এমন ভাবে পানিটা ধাক্কা মারবে গো। কয়েকদিন বছর আগে কি এই নদীর মধ্যে, খোয়াই নদীর মধ্যে পানির ধাক্কায় বাড়িঘর লন্ড বন্ড হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা বলেন? হঠাৎ কইরা এই পানিগুলা ধাক্কা মারবো, বাড়িগুলা চোখের পলকে লন্ড বন্ড কইরা ফেলাইবো। তখন কি হবে? এই পাহাড়গুলা যখন উড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটার মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। এই জমিনটা এমন ভাবে কাঁপতে কাঁপতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে তার যত বোঝা আছে সব বের করে দিবে। তেলের খনি বের হয়ে যাবে, কয়লার খনি বের হয়ে যাবে, স্বর্ণের খনি বের হয়ে যাবে। এই দুনিয়ার মানুষ তো স্বর্ণের পাগল, কিন্তু সেই দিন কিয়ামতের আগে স্বর্ণের লোভ মানুষে করবে না, কয়লার লোভ মানুষে করবে না। একটা মাত্রই কারণ, সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, ওই কি হইল? আমার নবী বলে উম্মতেরি, জমিন যখন কাঁপতে শুরু করবে তখন কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী। জমিন যখন কাঁপতে শুরু করবে, কাঁপার ধরনটা দেখবেন, বুঝবেন না তো, আজকে সংক্ষেপে বোঝাই যায়। কাঁপার ধরনটা হলে এমন ভাবে কাঁপবে, কোন মহিলা থাকবে 7 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। জমিনটা কাঁপাকাঁপির কারণে ওই 8 মাসের বাচ্চাটা ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া জমিনে পড়ে যাবে। এই ওয়াজটা তো বুঝতেন না আপনারা। রিচি গ্রামে আমার মাকে যাইয়া জিজ্ঞেস করবেন, মা পেট থেকে সন্তান আসার সময় কেমন কষ্ট হইতো? মা উত্তর দিবে, বাইরে শুইনা যা, আমার জাদুমণি আমার পেটের ভিতর দিকে যেই দিন বের হয়েছে, মনে চাইছিল হাতের মধ্যে যদি একটা ছুরি থাকতো, ছুরি, ওই ছুরি দিয়া জীবনটা দিয়া দিতাম। আগে যদি জানতাম সন্তান পেটে ধারণ করলে এত কষ্ট হবে, কোনোদিনও সন্তানকে পেটে নিতাম না। মা কেমন জিনিস শুনেন। 5-7 জন মহিলা একসঙ্গে কথা বলতেছে, হঠাৎ করে এক মায়ের চোখে পানি দেখা যায়। পাশের বাড়ির মহিলা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কথা বলতেছো, হঠাৎ করে চোখে কেন পানি দেখা যায়? মা বলবে, একটা মাত্র কারণে চোখে পানি দেখা যায়, তুমি কি জানো না? আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা আমার পেটের ভিতরে লাথি মারছে, এই জন্য আমার চোখ দিয়ে পানি আসতেছে। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে, তুমি চোখের পানি পালায়া কাঁদতেছো,
আমার মুখ দিয়ে মুস্কি মুস্কি কেন হাসতেছো? হাসির ব্যাখ্যা কি আর কান্নার ব্যাখ্যা কি? মা তো মাই, পৃথিবীর মধ্যে মায়ের মতন এত আপন আর কাউরে পাবেন না। মা ডাক দিয়া বলে, আমার জাদুমণি আমার পেটের ভিতরে লাথি মারছে, আমি ব্যথা পাইছি অনেক, এই জন্য মানুষের সামনে চোখ দিয়ে পানি এসেছে। এখন তোমরা প্রশ্ন করছো আমি হাসতেছি কেন? কেন হাসি জানোনি? কারণ আমার জাদুমণিটা লাথি দিলেও আমার জাদুমণি পেটের মধ্যে জিন্দা আছে। একটু দাঁড়াও মায়েরে দেখি, জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাফন পড়াইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, জনম ভয়রা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আল্লাহু আকবার কয় না রে? এই জন্য আমার যুবক বাইরে কি দিয়ে আমি আজকে কিয়ামতের আলামত বুঝামো? যুবক আজকে ওয়াজ শুনতেছো ভালো কথা, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন বুড়া বাপটারে বুড়া বেটা বইলা গালি দিও না। বাপ মার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোর মতো মুরিদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে সবাই স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একজনের নাম হলো মা আর একজনের নাম হলো বাবা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায়, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বুড়ি ওয়াজটা কোথায় দিকে কোথায় ঢুকাইছি বুঝছেননি? যা করার দুনিয়ায় তাই কাই করতে হবে। কিয়ামতের পরে কিছু করার সুযোগ নাই, মরণের পরে কোনো কিছু করার সুযোগ নাই। যা করবার মরার আগেই করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই মার পেট থেকে সন্তানটা পড়ে যাবে, এই করাটা কত কষ্ট হবে দেখেন। কিন্তু এত কষ্টের সময় মার নিচ দিয়া যখন রক্ত ঝরবে, রক্ত মাটিটা রক্ত হয়ে যাবে, লাল হয়ে যাবে। অনেক মায়ের বিছানা লাল হয়ে যাবে, অনেক মানুষের ঘর রক্তে লাল হয়ে যাবে, অনেক মানুষ হাই হাই করে দৌড়বে। ওই মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে গেলে নিচ দিয়া রক্ত বের হবে। সন্তান জিগাইব আমার আম্মার নিচ দিয়া রক্ত পরে কেন? স্বামী জিগাইব আমার স্ত্রীর নিচ দিয়া রক্ত পরে কেন? ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? এমন আজীব কেন? আকাশটা কেন কাঁপতেছে, জমিনটা কেন নাচতেছে, মানুষ কেন উঠতেছে, রক্ত কেন ঝরতেছে? সবার একটাই কথা, কি হইল কি হইল? মানুষ বলবে কি হইল, জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে, সবার একটা কথাই কি হইল? ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল?
আকাশটা কাঁপতেছে, জমিন নাচতেছে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। পৃথিবীর মানুষ, এই জন্য আল্লাহ বলছেন সব ধ্বংস হয়ে যাবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে রব থেকে তোমাকে দূরে রাখলো? কথা বলেন না ঠিক কি না? এত এলান করে দিল আল্লাহ, এত ঘোষণা করে দিল, এত সতর্ক বাণী দিয়ে দিল, এত নিয়ম দিয়ে দিল। বান্দা, এরপর তুমি আল্লাহকে ডাকো না, এরপর তুমি নবীকে ডাকো না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোমাকে তোমার রব থেকে দূরে সরালো? কিসে কিসে পাগল করছে? ক্ষমতা। কিসে পাগল করছে? মুনাফিকি। কিসে পাগল করছে? दुनिया। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। मानी হলো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করে দিও না। মনে রেখো, কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। এটাই ফাইনাল। সব পরে থাকবে, তুমি চলে যাবে। এই বাড়িটা টাইলস করে থইয়া গেছেন। পৃথিবীতে সবাই সব ভাগ নেয়, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না। দুঃখের ভাগ নেওয়ার কোনো মানুষ নাই, সুখের ভাগ নেওয়ার মানুষের কোনো অভাব